সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। আজ 24 আগস্ট 2026, 9 ভাদ্র 1433, 10 রবিউল আওয়াল 1448। এনটিভি অনলাইনে প্রকাশিত আলোচিত খবরাখবর নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রথমে জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সার্ককে আরও কার্যকর করার প্রত্যয়, আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের। জুলাই আন্দোলনে ওয়াসিম সহ 6 হত্যা, হাসান মাহমুদ ও নওফেল সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য আজ। নুসরাত হত্যা মামলায় 16 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা হাইকোর্টের রায় আজ। মাঝ আকাশে হঠাৎ ল্যাপটপ বিস্ফোরণ, বিমানে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আহত 5। এবং 61 বছর বয়সে 25-এর তরুণ হচ্ছেন আমির খান, লালা অমরনাথের চরিত্রে বড় শারীরিক রূপান্তরের প্রস্তুতি। ডার্ক ওয়েবে 60 লাখ বাংলাদেশের সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারের, তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার বিডি জবসের, বাড়ছে প্রতারণার ঝুঁকি। সারা দেশে বিদ্যুৎ সংকট, অথচ দিনের আলোয় জ্বলছে 71 ফুটের ওয়াচ টাওয়ার। সফটওয়্যারের ত্রুটি বলছে গোপালগঞ্জ পৌরসভা, স্থানীয়দের ক্ষোভ। আজকের বাজারে 22 ক্যারেটের স্বর্ণের দাম 1 ভরি 2,46,000 টাকার উপরে। নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং, এলাকা জুড়ে সতর্ক বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কৌতূহল। এবং রাশিয়ার হামলা তীব্র, কিয়েভে ইউক্রেনের মিত্রদের জরুরি বৈঠক, আকাশ প্রতিরক্ষা বাড়ানোর উপর মস্কোর চাপ।